ম্যাক্সিমামই বরিশালের ছিল, যদি আমি শরীদপুরের ছেলে, তো এটা নিয়ে একটা মতভেদ ছিল যে সবাই ভাবছিল প্রথম দিকে যে আমি বরিশালের। খুবই ইমোশনাল হয়ে গেছি, আবার একটু হাসিও লাগতেছিল আমাকে নিজেকে দেখেছে, আর শিকারিও লাগছে। যাক, আমার ফ্যান্সরা একটু নতুন ভাবে দেখবে, যারা ওই সময় মিস করছে তারা এখন আবার দেখে ফেললো। দর্শক হিসেবে চ্যানেলে কবে প্রথম দেখেছিলেন বা দেখা শুরু করেছিলেন মনে আছে কিনা? দর্শক হিসেবে আসলে চ্যানেলে অনেক ছোট, তখন মনে হয় ক্লাস 6-7-এ পড়ি। ওকে, তখন প্রথম চ্যানেলাইতে আমার কোন অনুষ্ঠান দেখতেন মনে আছে? অনেকগুলো দেখতাম। আচ্ছা, অনেকগুলো প্রোগ্রাম দেখতাম, নাটক দেখতাম। শাইখ সিরাজ স্যারের যে প্রোগ্রামটি সবচেয়ে জনপ্রিয়, ওই প্রোগ্রামটি দেখতাম। আমার আব্বু প্রোগ্রামটি অনেক দেখতো, তো তখন ওই সুবাদে দেখা হতো, আর ভালো লাগতো। মজার কিছু গেমস ওখানে দেখানো হতো। আর আমার সাথে তো চ্যানেলের সম্পর্কটা একদম মানে এতটা গাঢ়, কারণ আমি বলবো যে আমার একদম শুরুটাই তো চ্যানেলেতে। 2008-এ আমি চ্যানেলের সেরা কণ্ঠ 16 বছর, হ্যাঁ, 26 বছর পদার্পণ করলো চ্যানেলে, আর আমার চ্যানেলের সাথেই 16 বছর এই মিউজিক্যাল জার্নিতে। তো এই জন্য চ্যানেলের সাথে আমার সম্পর্কটা সবচেয়ে বেশি, কারণ আমার একদম মিডিয়ার শুরুটাই চ্যানেলের হাত ধরে। সো অনেক কৃতজ্ঞতা। আর সবচেয়ে বড় কথা, এতটা জার্নিতে চ্যানেলের অবদান অনেক ছিল, এবং এখনও আমাদেরকে অনেক সাপোর্ট করছে এবং আগামীতেও করবে নিশ্চয়ই। এবং ইমরানের একটা বিষয় আছে যে অনেক সময় স্টারডাম হলে ইমরান মানে মানুষ হয় না একটু পরিবার থেকে দূরে সরে, দর্শকের পরিবারের সম্পর্কে আগের মতোই আছে। এটা আমার হয়তো সবার সামনেই বললাম, প্রশংসা করলাম। থ্যাংক ইউ। এবং অডিশনের দিনের কথা কি মনে আছে ইমরান? যেদিন অডিশন ফার্স্ট হয়েছে একদম মনে আছে। অবস্থা কি ছিল মনে আসলে? আমি বরিশাল থেকে অডিশন দিয়েছিলাম, কারণ হচ্ছে যে আমরা যেখানে একটা একাডেমি থেকে ফুল টোটালি আমরা অডিশন দিয়েছিলাম। বরিশালে যে যারা ওখানে পার্টিসিপেট করছে ম্যাক্সিমামই বরিশালের ছিল, যদি আমি শরীদপুরের ছেলে, তো এটা নিয়ে একটা মতভেদ ছিল যে সবাই ভাবছিল প্রথম দিকে যে আমি বরিশালের। তো যেহেতু আমরা একটা টিম গেছিলাম, তো তখন ওইখানে অডিশন দিলাম, এবং প্রথমে আমি কুমার বিশ্বজিৎ স্যারের যে শিকারি দেখে না এই গানটা করেছিলাম। এবং এই গানটা দিয়ে তখন বরিশাল থেকে টপ 10 এবং ঢাকাতে টোটাল টপ 50 পর্যন্ত এই গানটাই করেছিলাম, এবং ক্যাম্পে আর টোটাল টিমে আমার নাম শিকারি ইমরান হয়ে গেছে। এই গানটাই প্রত্যেকবার গাইতাম, তো ওই জন্য পরে লাস্টে যখন মানে গান চেঞ্জ করতে হবে, তখন আমাকে বলতেছে দয়া করে এই গানটাই বাদ দে, অন্য গান কর। মনে আছে এখনো আসলে। প্রিয় দর্শক, ইমরান বলছিলেন একটি গল্পের কথা, শিকারি ইমরান যেভাবে তার নামটি হলো, সেই গানের একটি দৃশ্য আপনাদেরকে দেখাতে চাই, বা পুরো গানটি হয়তো শুনতে পারি। চলুন দেখে আসি। দেখে আমি তো আমাকে নিজেকে দেখার পর মানে হাসি লাগতেছিল, ছোট ছিলাম, বাট সত্যি বলতে ওই যেটা বলে নস্টালজিক হয়ে গেছি, যে এতটা বছর আগের, আর মনে হচ্ছিল না এই তো মানে কিভাবে 16টা বছর পার হয়ে গেল। খুবই ইমোশনাল হয়ে গেছি, আবার একটু হাসিও লাগতেছিল আমাকে নিজেকে দেখেছে, আর শিকারিও লাগছে। যাক, আমার ফ্যান্সরা একটু নতুন ভাবে দেখবে, যারা ওই সময় মিস করছে তারা এখন আবার দেখে ফেললো।